এখান থেকে রড দেবো হরাইজন্টালি উপরে এটা বাইর করা আসলে অনেক সময় যেটা করে স্যার ডিজাইনে যেমন ওই ইয়ার এটা ওই কেন্দ্রদাঙ্গের যে টেলিভিশন কোম্পানির একটা যখন বিল্ডিং করতেছি এটা ম্যাসিভ বিল্ডিং ওটারও স্যার এবং প্রচুর এক্সটেনশন আছে কিন্তু ওগুলোতে করতে গিয়ে পুরো ডিজাইন এটা এমনভাবে রাখতে এজগুলাতে যখন থেকে যখন আবার টানতে যাবে যদি কোনো প্রবলেম হবে তখন ওর একটা কমপ্লিট ডিজাইন যেমন এরকম একটা ফেজ হওয়ার পরে ওর এই মাথাগুলোর উপরে কিন্তু এখানে আরেকটা আবার কিন্তু এটা যখন এই পর্যন্ত আসে তখন পর্যন্ত কিন্তু এটা একটা কমপ্লিট ডিজাইন এভাবে ডিজাইনটা আঁকা আর যদি সাইড দিয়েও রড বের হয় ওই ইয়েতে আমি সেমি ইঞ্জিনিয়ার অনেক সময় বলবো যে রডটারে একটু মেরে স্যার একটা আলগা ঢালাই দিয়ে দেবে মাথাটা সেটা তো আমাদের ডিজাইনের পার্ট আর আমি একটা ফেজ চেঞ্জ না দেখে বুঝতে পারবো যে এটা এই পর্যন্ত করতে তারপর আমার অ্যাড হলে সেটা তারপর এইদিকে বারান্দার মতো একটু বাইরে রাখতে হবে। হ্যাঁ তো যেটা করা যেত তুমি মনে করো এই একটা ফ্লোর এখান থেকে যদি কিছুটা স্ল্যাব বাড়তি থাকতো তাইলে এখান থেকে এইটা ভেঙে এই রডটা বের করা যেত কিন্তু কমপ্লিট ফ্ল্যাশ হয়ে গেছে একটা ঘর এখানে ওয়াল উঠে গেছে তারপরে তুমি বিম ভেঙে রডটা দিবে এটা হয় না, তারপরে দেখো এটা ফাউন্ডেশন করার জন্য এখানে গোলা করে এইগুলা এই বিমটা ধরো বিল্ডিং এর একটা মাথায় শেষ হয়েছে এখন আমাদের রড বের করা যাবে কারণ রড করে কি যদি বের না হয় ও তো বেন্ড হয়ে শেষ হয়ে যায় ওই তুমি বের করবে না আর যদি তুমি টানাটানি করো সেটা ধরে লাগাই কিছু করতে যখন প্রবলেমটাই হইলো যে সে কন্টিনিউ আসা হলো সে ওই আচ্ছা এটা আসলে আমার এইটা আসলে সমস্যা কিভাবে হবে যে আমার সেকেন্ড ফেজে ম্যাক্সিমাম এক্সটেনশনটা সেকেন্ড ফেজে হয়ে যাবে নাকি থার্ড ফেজে গিয়ে ম্যাক্সিমাম এক্সটেনশনটা